আমাদের ওদের মরতে হবে, নাহলে বাঁচতে হবে। আমাদের এখন বয়স শেষ, এখন যদি আমাদেরকে ফালিয়ে দেয় আমরা এখন কোথায় যাব? আমাদের দাবি হচ্ছে ঠিকাদার প্রথা বাতিল, আর আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আবার পুনরায় যদি চাকরি আমরা ফেরত পাওয়ার জন্য ঠিকাদার প্রথা বাতিল করার জন্য আমরা এখানে এসেছি। বেসিক্যালি এটা আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের চলমান আছে। আমরা এখানে আসছি, আমাদের প্রশাসন ভাইরা বলছে আমরা একটু সুশৃঙ্খল ভাবে আমরা করতে পারি, আন্দোলন করতে পারি। এটা 20 সাল থেকে চলমান আছে। যমুনা ভবন গিয়েছিলাম, উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে উনি একটা সুরাহা দিবে, বাট তিনিও প্রকৃত যে ফলাফল যেটা আমরা পাওয়ার দরকার, যে ঠিকাদার প্রথা বাতিল, উনি সেটা করেনি। আমরা কর্মসূচি আমাদের চলমান থাকবে। আমাদের তো আর দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কিছু করার নেই। আমাদের ওদের মরতে হবে, নাহলে বাঁচতে হবে। যে কোনো একটা ডিসিশন আমাদের নিতে হবে। আমার নাম স্বপন, আমার বাসা নীলফামারীতে। আমি নীলফামারী জেনারেল হাসপাতালে ওয়ার্ড মাস্টার ছিলাম। এই বিগত সরকার আসার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করেছে ঠিকাদার, টাকার বিনিময়ে। আমাকে বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্য একজন ওয়ার্ড মাস্টার নিয়োগ দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এখন বয়স শেষ, এখন যদি আমাদেরকে ফালিয়ে দেয় আমরা এখন কোথায় যাব? আমাদের বাপ, আমাদের সন্তান, আমাদের উপরে সবকিছু নির্ভর। আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি এখন যদি এই বয়সে, আমার সার্টিফিকেটের বয়স নাই, এখন যদি আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দেয় আমি এখন কোথায় যাব? কোথায় যেয়ে দাঁড়াবো? আমার এই দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। আমি এখন চাইছি যে আমাকে যদি সরকার নেয়, আমি তো অনেক বছর ধরে তার সরকারের পিছনে শ্রম দিয়েছি, কিন্তু সরকার যদি আমাকে শ্রমের বিনিময়ে যদি আমাকে তার কাছে টেনে নেয়, তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের 2 মাসের বেতন বাকি। আমি বিগত আজকে 9 বছর ধরে এই পানি উন্নয়ন বোর্ডে চাকরিচ্যুত আছি। আপনার সেখানে আমাদেরকে এই রাত দিন পরিশ্রম করে, এবং এখন আমাদেরকে বেতন পাইতেছি না, এবং আমাদেরকে সরকারের আওতায় নেওয়ার জন্য আমরা বারবার তাদেরকে দাবি জানাচ্ছি। সে নিবে কে, অনেকবার নিবে কে, বলবে কে, আর নেওয়া হয় না। এই আন্দোলনে তার জন্য আসা।